তো আগামীকাল যারা ক্লার্কশিপ মেন্স পরীক্ষা দিতে চলেছো বা পার্ট 2 এক্সাম যেটাকে বলছি দিতে চলেছো, তাদের জন্য ইংলিশ রিপোর্ট রাইটিংয়ের একটা শেষ মুহূর্তের সংযোজন এটা বলতে পারো। তো যারা লিখে লিখে একদম পাকা হয়ে গিয়েছো, তাদের আর এই ক্লাসটার কোনো প্রয়োজন নেই। তোমরা তোমাদের মতো পড়াশোনা করো, রিভিশন দাও, ঠান্ডা মাথায় পরীক্ষা দিয়ে এসো। বাট যাদের একটু একটু হলেও নিজেদের লেখার মধ্যে কোথাও খামতি মনে হচ্ছে, বাট কোশ্চেন যদি খুব ডিফিকাল্ট হয়ে যায় কালকের পরীক্ষায়, তাহলে তো তোমাকে কিছু একটা করতে হবে এক্সাম হলে। তো সেই কিছু একটা করার জন্য কিন্তু এই প্রসেসটা তোমাকে ফলো করতে হবে। রিপোর্ট লেখার ক্ষেত্রে, ইংলিশ রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে যত কঠিন, যত জটিল, যত ঘুরিয়ে পেঁচিয়ে আসুক না কেন, তুমি ঠিক এই জিনিসগুলো যদি ঠিকভাবে অ্যাপ্লাই করে আসতে পারো, তো তোমার লেখার মান যথেষ্ট হয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, কোনো রিপোর্ট লেখার ক্ষেত্রে ওপেনিং বা ইন্ট্রোডাকশানে কি দিয়ে শুরু করতে পারো। দেখো, 1 নম্বর, ইট ইজ রিপোর্টেড দ্যাট, বা অ্যাকর্ডিং টু সোর্স, কোন সোর্সগুলো সেখানে আছে, বা রিসেন্টলি এ অ্যান্ড দিয়ে একটা আমি স্পেস রেখেছি, ওয়াজ হেল্ড অর অকার্ড অ্যাট বলে তুমি মেনশন করবে, বা উইথ দ্য এম অফ, এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ইন এ সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট বলে তুমি শুরু করতে পারো, অথবা অ্যাজ পার অফিসিয়াল রিপোর্টস, বা এরম অন ডেট দিলে দিয়ে অ্যান ড্যাশ টুক প্লেস অ্যাট বলে শুরু করতে পারো, বা অথবা দ্য প্রোগ্রাম অর ইভেন্ট ওয়াজ অর্গানাইজড বাই। দেখো, যেমন তোমার কোশ্চেনের মান হবে, তুমি শুরুটা ঠিক সেই জিনিসের ওপরে করবে এবং এর মধ্যে থেকেই তুমি চুজ করবে। সে যাই রিপোর্ট শুনুক না কেন, এই পুরো যে জিনিসটা আমি দিলাম ওপেনিং বা ইন্ট্রোডাকশন পর্বে, এর মধ্যে থেকে চুজ করে তুমি শুরুটা করবে তোমার। তো চলো নেক্সট দেখা যাক কি আছে। রিপোর্টের ক্ষেত্রে যে পার্টটা সেকেন্ড টাইম আসে সেটা হচ্ছে টাইম অ্যান্ড প্লেস মেনশানিং। তোমাকে টাইম আর প্লেসটা মেনশন করতে হবে রিপোর্টের ডিটেলসে। তো সেটা কিভাবে শুরু করা যায়? দেখো, অন দ্য ওকেশন অফ বলে তুমি শুরু করতে পারো, অথবা অ্যাট অ্যারাউন্ড বলে কোন সময় ঘটনাটা ঘটেছে, এম পি এম, সেটা মেনশন করতে পারো, বা দ্য ইভেন্ট ওয়াজ হেল্ড অ্যাট, এটা বলতে পারো, বা ইন দ্য প্রেজেন্স অফ বলে শুরু করতে পারো। আদার দুটো জিনিস আছে, উইথ দ্য প্রোগ্রাম কমেন্সড উইথ, কোন মানে কি দিয়ে হলো কমেন্টসটা, দ্য ইভেন্ট কনক্লুডেড উইথ, দ্য সেই যে ঘটনাটা বা যে ইভেন্টটা সেটা কনক্লুড হচ্ছে কি দিয়ে। এটা তুমি প্লেস এবং টাইম মনিটরিংয়ের ক্ষেত্রে এই জায়গাগুলো বা এই জিনিসগুলো কিন্তু তুমি তোমার লেখায় ফুটিয়ে তুলবে। থার্ড যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে ডেসক্রিপশন অফ দ্য ইভেন্ট। কোনো একটা ঘটনা বা লিখতে দিয়েছে বা কিছু একটা সম্বন্ধে লিখতে দিয়েছে, তো তার ডেসক্রিপশনটা তুমি কিভাবে ইমপ্লিমেন্ট করবে। দ্য প্রোগ্রাম বিগ্যান উইথ, একটা বলতে পারো, বা সেভারাল ডিগনিটারিজ অ্যাড্রেস দ্য গ্যাদারিং, এটাও বলতে পারো, অথবা এ লার্জ নাম্বার অফ পিপল পার্টিসিপেটেড। এটার থেকে দেখো এটা অনেক বেশি অ্যাপ্লিকেবল। তারপর দেখো, দ্য চিফ গেস্ট হাইলাইটেড অর এমফাসাইজড, এটা দিয়েও বলতে পারো। ভেরিয়াস অ্যাক্টিভিটিস ওয়ার অর্গানাইজড ইনক্লুডিং, কী কী অ্যাক্টিভিটিস সেখানে ইনক্লুড করা আছে, অর্গানাইজড করা হলো, সেটা মেনশন করতে পারো। বা দ্য পার্টিসিপ্যান্ট শোড গ্রেট এনথুজিয়াজম, এটা খুব সুন্দর মানে সেন্টেন্স, এটা দিয়েও শুরু করতে পারো। বা দ্য ইভেন্ট ফোকাসড অন, ইভেন্ট ফোকাস করছে কোন কোন জিনিসের ওপরে, তুমি এইভাবে তোমার ডেসক্রিপশনটা শুরু করলে। দেখো, এবারে প্রত্যেকটা রিপোর্টের একটা কারণ অথবা তার কোনো পারপাস অবশ্যই থাকে। তো সেই কজ বা পারপাসের এক্সপ্রেশনের মাধ্যমে তোমাকে বোঝাতে হবে। তো সেটা কেমনভাবে লিখতে হয়? দ্য মেন অবজেক্টিভ অফ দ্য প্রোগ্রাম ওয়াজ টু বলে তুমি তোমার অবজেক্টিভগুলোকে ক্ল্যারিফাই করলে। বা দ্য ইভেন্ট এইমড অ্যাট ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যাবাউট, কোনো অ্যাওয়ারনেস ক্যাম্প সম্বন্ধে বা কিছু একটা রক্তদান শিবির, কোনো একটা সচেতনতা শিবির, এরম টাইপের যখন বলছে, তখন এইভাবেই শুরু করে, দ্য ইভেন্ট এইমড অ্যাট ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যাবাউট বলে সেটা সম্বন্ধে ডিটেলস লেখো। বা দ্য প্রোগ্রাম ওয়াজ অর্গানাইজ টু প্রমোট, কিসের জন্য একটা প্রোগ্রাম প্রমোট করা হচ্ছে, তার পারপাসটা কী, সেটা তুমি লিখলে। ইট ওয়াজ কন্ডাক্টেড টু মার্ক, এরমভাবেও লিখতে পারো যে এটা কন্ডাক্ট হলো কিসের জন্য, একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট বা ল্যান্ডমার্ক কোনো ঘটনার জন্য। দ্য ইনিশিয়েটিভ সাউথ টু, ইনিশিয়েটিভটা কেন নেওয়া হলো সেটার উদ্দেশ্য বা তার কারণ ব্যাখ্যা করবে। দেখো, তুমি তোমার লেখার মধ্যে এই জিনিসগুলোকে ফুটিয়ে তুলবে, আর কিছু না। বাট
সেটা যে সব রাইটিংয়ের ক্ষেত্রে একই রকম হবে তা নয়, কিন্তু তুমি এখান থেকে চুজ করে সিচুয়েশন অনুযায়ী তুমি পুট করবে তোমার লেখায়। 5 নম্বরে কি আছে, রিপোর্টিং স্পিচেস অর স্টেটমেন্ট, মানে কোনো কেউ কিছু বললো বা কোনো একটা স্পিচ দিল বা কোনো একটা স্টেটমেন্ট সেখানে দিল, তো সেটা কেমনভাবে লিখবে দেখো, বলতে পারে ইন হিজ অর হার স্পিচ হি অর সি সেড দ্যাট, বলে কি বলেছেন তিনি তারটা উদ্ধৃত করে দিলে। বা হি অর সি আস্কড দ্য পিপল টু, কি আক করছে মানুষজনের কাছে সেটা মেনশন করলে। দ্য স্পিকার স্ট্রেসড দ্য ইম্পর্টেন্স অফ, কোনো একটা ঘটনা নিয়ে কোনো স্পিকার একটা কিছু মেনশন করছে বা তার ইম্পর্টেন্স সম্বন্ধে বোঝাচ্ছে, সেইটা কিন্তু এইভাবে লিখতে পারো। হি অর সি টু দ্য অডিয়েন্স টু, কি করছে অ্যাপিল করছে কি অডিয়েন্সের কাছে সেটা তুমি লিখে দিলে। অথবা অ্যাকর্ডিং টু দ্য স্পিকার, এটা সবচেয়ে ইজি, অ্যাকর্ডিং টু দ্য স্পিকার কি বলা হচ্ছে, স্পিকার কি বলছে সেটা তুমি লিখলে। তো কোনো একটা রিপোর্টের বা প্রতিবেদনের তো অবশ্যই তার একটা রেজাল্ট থাকবে বা তার একটা ইম্প্যাক্ট তো সমাজে আসবেই, সেই ইম্প্যাক্ট বা রেজাল্টটাকে কিভাবে তুমি তোমার লেখায় ফুটিয়ে তুলবে। দ্য প্রোগ্রাম প্রুভড টু বি সাকসেসফুল, এটা লিখতে পারো। দ্য ইভেন্ট রিসিভড ওয়াইড স্প্রেড অ্যাপ্রিসিয়েশন, মানে বেশ ভালো রকম অ্যাপ্রিসিয়েট পেলো, ছড়িয়ে গেল ব্যাপারটা। দ্য ইনিশিয়েটিভ ক্রিয়েটেড অ্যাওয়ারনেস অ্যামং দ্য পিপল, এই যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল কোনো একটা কারণে, সেটা মানুষজনের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করলো। বা দ্য প্রোগ্রাম লেফট এ পজিটিভ ইম্প্যাক্ট, একটা সুন্দর মানে পজিটিভ বার্তা সমাজের জন্য বহন করে নিয়ে এলো। বা দ্য অবজেক্টিভ অফ দ্য প্রোগ্রাম ওয়াজ ফুলফিলড, যে কারণে প্রোগ্রামটা নেওয়া হয়েছিল বা প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছিল তার অবজেক্টিভ বা তার কারণটা কিন্তু ফুলফিল হয়েছে। এইগুলো কি, এগুলো তোমার লেখার মধ্যে কালকে লিখে আসবে। যে কোনো লেখার ক্ষেত্রে তোমাকে কিন্তু একটা কনক্লুশন বা ক্লোজিং পার্ট রাখতে হবে। তো সেই ক্লোজিং পার্টটা বা কনক্লুশন যেটা কিভাবে তুমি লেখায় শেষ করবে সেটা হচ্ছে, দ্য প্রোগ্রাম এন্ডেড উইথ এ ভোট অফ থ্যাঙ্কস, ওভারঅল দ্য ইভেন্ট ওয়াজ গ্র্যান্ড সাকসেস, অথবা দ্য প্রোগ্রাম কনক্লুডেড পিসফুলি, শান্তিপূর্ণভাবে প্রোগ্রামটা কনক্লুড করা গেছে। দ্য ইভেন্ট মার্কড এ সিগনিফিক্যান্ট স্টেপ টুয়ার্ডস, কিসের জন্য ইভেন্টটা একটা সিগনিফিক্যান্ট মার্ক ক্রিয়েট করলো, দ্য দ্য ডে এন্ডেড অন এ হোপফুল নোট, দিনটা যে প্রোগ্রামটা অর্গানাইজ হয়েছিল বা যে ঘটনাটা হয়েছিল সেই প্রোগ্রামটার একটা সুন্দর শেষ হলো, মানে সুন্দর আশারঞ্জক একটা নোট সেখান থেকে উঠে এলো, দিনটা আলটিমেটলি সাকসেসফুলি শেষ হলো। 8 নাম্বার যে পার্টটা আছে, ইউজফুল লিঙ্কিং ওয়ার্ডস, দেখো লিখবে যখন, যখন বডি হচ্ছে, একটা কনক্লুশন হচ্ছে, একটা ইন্ট্রোডাকশন হচ্ছে, তো সেখানে তো তুমি প্যারাওয়াইজ করছোই, তারপরে কি হয় একটার সঙ্গে আরেকটা লিঙ্ক করা, সেই লিঙ্কিং ওয়ার্ড কিছু তোমাকে লেখার মধ্যে আনতে হবে, সেটা হচ্ছে মোরওভার বা ফার্দার মোর বা হাউএভার, দেয়ার ফোর, অ্যাজ এ রেজাল্ট, মিন হোয়াইল, ইন অ্যাডিশন টু দিস, এইগুলো লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার হয় কিসের ক্ষেত্রে, রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে। তো তুমিও তোমার সিচুয়েশন অনুযায়ী যখন লিখবে, যে সেন্টেন্সটার সঙ্গে পরের সেন্টেন্সটা তুমি অ্যাডিশন করতে চাচ্ছ সেগুলো এই লিঙ্কিং ওয়ার্ড ইউজ করে অ্যাড করার চেষ্টা করবে। অবশ্যই কিন্তু জায়গা অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী, ভুলভাল জায়গায় কিন্তু লিঙ্ক ওয়ার্ড ইউজ করা যাবে না। এবার দেখো 9 নম্বরটা কি বলছে, স্ট্যান্ডার্ড এন্ডিং লাইন, এই এন্ডিং লাইনটা সব জায়গায় যে তুমি অ্যাপ্লাই করতে পারবে তা না, কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়, কিছু কিছু ক্ষেত্রে ছেড়ে দিতে হয়। তো দেখো, দ্য প্রোগ্রাম কনক্লুডেড উইথ এ ন্যাশনাল অ্যান্থেম, অলমোস্ট যে কোনো রকম আমাদের প্রোগ্রাম অর্গানাইজের ক্ষেত্রে সেখানে কিন্তু একটা ন্যাশনাল এবং জাতীয় সঙ্গীত দিয়ে কিন্তু যে কোনো প্রোগ্রামের সমাপ্তি ঘটে, তো সেইটা তুমি এখানে মেনশন করতে পারো তোমার লেখার ক্ষেত্রে। অবশ্যই সেটা প্রোগ্রাম ওরিয়েন্টেড হলে তবেই। দ্য দ্য ইভেন্ট এন্ডেড অন এ পজিটিভ নোট, এটা যদি মানে বলছি না, তোমার এলাকার যদি কোনো টোগ্রাম সম্বন্ধে, অ্যাওয়ারনেস সম্বন্ধে কোনো রকম রিপোর্ট রাইটিং আসে তাহলে এইগুলো কিন্তু তুমি ব্যবহার করতে পারবে। তো চলো দ্যাটস ইট। বাংলায় করানোর পরে তোমাকে আমাকে অনেকেই বলেছিলে যে ইংলিশটাও এরকম একটা করিয়ে দিন, তাই আমি করিয়ে দিলাম। তোমরা আর কোনো ক্লাস অন্তত আমাদের এন্ড থেকে হচ্ছে না, তো ভালো করে এগুলো ব্যবহার করে এসো কালকের, আর ফাটিয়ে পরীক্ষা দাও সবার জন্য। আবার অনেক আন্তরিক শুভেচ্ছা রইল। চলো টাটা।